লক্ষ্মীর ভান্ডারে নতুন আবেদনকারীদের কি হবে? তারা কি টাকা পাবেন? নতুন আশঙ্কা তৈরি হয়ে গিয়েছে। আর তাতেই মানুষের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে, তাহলে কি নতুন আবেদন করলে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়া যাবে না? মমতা ব্যানার্জি রাজ্যের সাধারণ মানুষের জন্য একের পর এক অভিনব প্রকল্প তৈরি করে চলেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে বাংলার মহিলাদের ব্যাংকে টাকা ঢোকে এবং অনেক মানুষ উপকৃত হন। দিন দিন উত্তরোত্তর এই প্রকল্পে উপভোক্তার সংখ্যা বাড়ছে। নতুন করে আবেদন করছেন বহু মানুষও, কিন্তু তারা কবে থেকে সেই টাকাটা পাবেন সেটাই প্রশ্ন। বর্তমানে এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে 1200 এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা মাসে 1000 টাকা করে ভাতা পান। নতুন আবেদনকারীদের অ্যাকাউন্টে কখন টাকা জমা হবে? আসুন সেই আপডেট এবার আপনাদেরকে জানাই। নতুন আবেদনকারীরা যারা সম্প্রতি লক্ষ্মীর ভান্ডারের জন্য নাম নথিভুক্ত করেছেন এবং এখনও যাচাইয়ের প্রক্রিয়াধীন আছেন, তারা এখনই টাকা পাবেন। তা কিন্তু এখনই টাকা পাবেন সে কথা কি বলা হচ্ছে আপনাদেরকে বলবো। সূত্রের খবর, যেটা আশা করা হচ্ছে যে 2025 সালের এপ্রিল মাস থেকেই নতুন আবেদনকারীরা তাদের সুবিধে পেতে শুরু করবেন। একইভাবে লক্ষ্মীর ভান্ডারের মতোই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং অন্যান্য অনেক ক্ষেত্রেও নতুন করে যারা আবেদন করেছেন তারা অবিলম্বে ভাতা হয়তো পাবেন না বলেই সূত্রের খবর। চলতি বছর এপ্রিলে এই প্রকল্পগুলির আবেদনকারীরা তাদের সুবিধে পেতে শুরু করবেন বলে মনে করা হচ্ছে। আর এই বিষয়ে সরকারের তরফে সেই হিসেবে কোনো আপডেট নেই, সেটাই সূত্রের খবর। আপনি যদি লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করে থাকেন, আপনার অ্যাকাউন্টে কবে টাকা জমা হবে তা যদি জানতে চান, তাহলে অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবেন। আবেদন আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার অথবা স্বাস্থ্য অংশীদার নাম্বার, তথ্য এবং কোড লিখুন। তারপরই সব চলে আসবে আপনার চোখের সামনে। এক্ষেত্রে আরও উল্লেখযোগ্য, পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প চালু করেছে, যেমন লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা। এই প্রকল্পগুলোর মূল লক্ষ্য মহিলা, বয়স্ক ব্যক্তি, বিধবা ও প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা প্রদান করা। তবে আপনার অ্যাকাউন্টে টাকা ঠিকঠাক সময় মতো আসছে কিনা তা জানবেন কি করে? জানেন না তো? কিভাবে জানতে পারবেন? আজ সেই বিষয়ে আসুন আপনাদেরকে বলি। লোকসভা নির্বাচনের আগে থেকেই শোনা যাচ্ছে যে এবার নাকি এই প্রকল্পে আরও বাড়তে পারে ভাতার পরিমাণ। এবারে রাজ্য সরকারের বাজেটে মহিলারা আশা করেছিলেন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো হতে পারে, কিন্তু তা হয়নি। তবে অনেকে ধারণা করছেন যে ভবিষ্যতে রাজ্য সরকার প্রকল্পের মাসিক ভাতা 1500 টাকা থেকে একেবারে 2000 টাকা পর্যন্ত বৃদ্ধি করতে পারেন। আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনকে এই প্রকল্প মুখ্যমন্ত্রীর মাস্টার স্ট্রোক হতে পারে। গত বিধানসভা ও লোকসভা নির্বাচনের সময় সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা রাজনীতির ময়দানে একটা বড় পদক্ষেপ হিসেবে উঠে এসেছিল। আপনিও যদি লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে আবেদন করে থাকেন বা করেছেন, তবে এবার নিজেই দেখে নিতে পারবেন আবেদনপত্রের স্ট্যাটাস, জানতে পারবেন কবে পাবেন টাকা। উল্লেখ্য, নবম দুয়ারে সরকার শেষ হয়েছে 1 ফেব্রুয়ারি। মানুষ নানা সরকারি পরিষেবা পেতে কদিন ধরে নির্দিষ্ট ক্যাম্প থেকে ফর্ম সংগ্রহ করেছেন ও জমা দিয়েছেন। এবার সেই সব ফর্ম খতিয়ে দেখে সংশ্লিষ্ট পরিষেবার পদ্ধতি সংক্রান্ত পদক্ষেপ নেবেন সরকারি আধিকারিকরা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তপশিলি মহিলারা প্রতি মাসে 1200 টাকা এবং তপশিলি বাদে অন্যান্যরা প্রতি মাসে 1000 টাকা সরকারি অনুদান পেয়ে থাকেন। এখন যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার পেতে আবেদন করেছেন, তারা সহজেই দেখে নিতে পারবেন তাদের আবেদনপত্রের বর্তমান অবস্থা, আবেদন গৃহীত হয়েছে কিনা সেই স্ট্যাটাসও জেনে নিতে পারবেন। কিভাবে অনলাইনে চেক করা যায়? আপনি চাইলে সহজেই অনলাইনে আবেদন স্ট্যাটাস চেক করতে পারবেন। ধাপে ধাপে স্ট্যাটাস প্রক্রিয়াটা কিভাবে চেক করবেন। আবেদন যারা করেছেন তারা নিশ্চয়ই আধার নম্বর, স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার, মোবাইল নাম্বারের মতো তথ্য ইত্যাদি জমা দিয়েছেন। লক্ষ্মীর ভান্ডারের জন্য বিশেষ অ্যাপ্লিকেশন আইডি ক্যাম্প থেকে পেয়েছেন। এবার প্রথমে গুগলে গিয়ে আপনাকে টাইপ করতে হবে http://socialsecurity.wb.gov.in/। পেজটা খুললে ডান দিকে ওপরে দেখতে পাবেন লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস। এর উপরে ক্লিক করলে সার্চ ইউজিং বলে একটা বিকল্প দেখতে পাবেন, আর সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার অথবা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার কিংবা আধার নম্বর, এই 4টে বিকল্প দেবার নির্দিষ্ট জায়গা দেখাবে। এবার আপনার পছন্দ মতো বিকল্পটা দেবেন। ধরুন আপনি নিজের মোবাইল নাম্বার, যেটা দুয়ারে সরকার ক্যাম্পে ফর্মে লিখে দিয়েছেন, সেটা নির্দিষ্ট জায়গায় দিলেন। পাশে দিতে হবে ক্যাপচা কোড। নির্দিষ্ট ক্যাপচা কোডটা লিখে সার্চ করলেই 9 সংখ্যার আপনার অ্যাপ্লিকেশন আইডিটা দেখতে পাবেন। সঙ্গে দেখে নিতে পারবেন আপনার আবেদনপত্র কবে জমা হয়েছে এবং আবেদনপত্রের বর্তমান স্ট্যাটাস কী।
আবেদনপত্রের রিভিউয়ের পর ফর্মটা নির্ভুল হলে আপনি অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন। আসুন একটু গ্রাফিক্যালি আপনাদেরকে দেখাই স্ট্যাটাস চেক করার কি প্রক্রিয়া। দেখুন, গুগলে গিয়ে টাইপ করবেন http://socialsecurity.wb.gov.in/। ডান দিকে উপরে দেখতে পাবেন লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস। তারপর তাতে ক্লিক করলে সার্চ ইউজিং দেখতে পাবেন, সেখানে অ্যাপ্লিকেশন আইডি /মোবাইল নাম্বার /স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার /আধার কার্ড নাম্বার এগুলো দেখাবে। এবার আপনার পছন্দ মতো বিকল্পটি দেবেন, প্রয়োজনীয় তথ্য এবং ক্যাপচা কোড দিন। এবার স্ট্যাটাস অপশনে গিয়ে ক্লিক করুন, তারপর আপনি আপনার আইডি এবং তথ্য পাবেন। কিন্তু এবার যারা নতুন করে আবেদন করলেন তাদের হাতে টাকা পৌঁছবে, তবে হয়তো একটু সময় লাগতে পারে, এমনই মনে করছেন অনেকে। একের পর এক প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, এরকম একের পর এক প্রকল্প চালু করেছেন। কিন্তু এই যে লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আবেদনকারীদের কি হবে, তারা কি টাকা পাবেন, নতুন আশঙ্কা কিন্তু তৈরি হয়েছে। আর তাতেই মানুষের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়ে গেছে, তাহলে কি নতুন আবেদন করলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়া যাবে না? মমতা ব্যানার্জি রাজ্যের সাধারণ মানুষের জন্য একের পর এক অভিনব প্রকল্প তৈরি করে চলেছেন, তার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে বাংলার মহিলাদের ব্যাংকে টাকা ঢোকে এবং অনেক মানুষ উপকৃত হন। দিন দিন উত্তরোত্তর এই প্রকল্পে উপভোক্তার সংখ্যা বাড়ছে, নতুন করে আবেদন করছেন বহু মানুষও, কিন্তু তারা কবে থেকে টাকা পাবেন সেটাই প্রশ্ন। বর্তমানে এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে 1200 এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা মাসে 1000 টাকা করে ভাতা পান। নতুন আবেদনকারীদের অ্যাকাউন্টে কখন টাকা জমা হবে? নতুন আবেদনকারীরা যারা সম্প্রতি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নাম নথিভুক্ত করেছেন এবং এখনও যাচাইয়ের প্রক্রিয়াধীন আছেন, তাদের টাকা পেতে একটু সময় লাগবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।